ভোজন রসিক বাঙালিদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, চিলি পনির। আগের পর্বে আমি দেখিয়েছি ফ্রাইড রাইস রেসিপি, যা চিলি পনিরের সঙ্গে একদম পারফেক্ট কম্বিনেশন। সো ফুড অ্যান্ড অরিত্রির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলো রেসিপিটা দেখে নিই। ইনগ্রেডিয়েন্টস লাগছে দেখে নিন। এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। এখানে মাঝারি মাপের হলুদ ক্যাপসিকাম কুচি করে কাটা। এখানে লাল ক্যাপসিকাম মাঝারি মাপের বড় বড় কুচি করা। এখানে সবুজ ক্যাপসিকাম ছোট সাইজের কুচি করা বড় বড় করে। আর এখানে 1 চামচ আদা বাটা। এখানে রসুন 7 থেকে 8টা ছোট ছোট করে কুচি করে রেখেছি। এখানে লাল কাঁচা লঙ্কা 4 থেকে 5টা রেখেছি। এখানে লাগছে 2 চামচ ভিনেগার। এখানে রেড চিলি সস লাগছে 4 থেকে 8 চামচ। এখানে কর্নফ্লাওয়ার লাগছে 4 থেকে 5 চামচ। এখানে টমেটো সস লাগছে 4 থেকে 5 চামচ। এখানে সয়া সস 2 চামচ। আর এখানে সাদা তেল 3 থেকে 4 চামচ রেখেছি। মশলার ইনগ্রেডিয়েন্টসের মধ্যে লাগছে চিনি 2 চামচ, হলুদ 1 চামচ, লবণ 1/2 চামচ, রেড চিলি পাউডার 1/2 চামচ, ব্ল্যাক পেপার 1 চামচ। পনিরকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। জন্য এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ ব্ল্যাক পেপারকে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে করে মেশাতে থাকবো আর এখানে হালকা হালকা করে মাখাতে থাকবো। এটা ভালো মতো মাখালে এর মধ্যে একটা যখন ভাজবে তেলের মধ্যে ক্রিসপি ভাব থাকবে। দেখুন ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেছে। আমি একের পর এক পনিরগুলো ছাড়ছি। পনিরগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে নিয়েছি। পনিরগুলো ভেজে রাখার পর ওই একই তেলে রসুন কুচি, আদা বাটা, পেঁয়াজ কুচি একের পর এক সবজিগুলো দিয়ে দিলাম। হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ি একের পর এক মশলাগুলো দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দিচ্ছি। চিলি সসটা দিয়ে দিচ্ছি।
কেচাপটা দিচ্ছি। এবার আমি সয়া সসটা মিশিয়ে দেব। এবার আমি এক এক করে ভেজে রাখা পনিরগুলো মিশিয়ে দিচ্ছি। এবার আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটাও মেশাচ্ছি। টেক্সচারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে বলে ঢালছি। যারা ফ্রাইড রাইসের রেসিপির ভিডিওটা এখনো দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এক্ষুনি দেখে নাও। আরো মজাদার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। টাটা বন্ধুরা।